সময় এবং নদীর স্রোত কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। ঠিক তেমনি আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবন কিন্তু চলছে জীবনের গতিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আমি দু ধরনের সবজি রান্না করব। সবজি বলতে আমি কিন্তু ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল করব, আর ডাঁটা শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এখন কিন্তু গরম পড়ছে ভালোই, তাই শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন সবাই। হালকা তেল মশলা দিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, কারণ যেভাবে চারিদিকে শুধু অসুস্থতা আর অসুস্থতা, কেন জানি শুনলেই নিজেকেই অসুস্থ মনে হয়। তাই যেহেতু আপনি রান্না বান্না করেন, সংসার সামলান, তাই আমি বলবো প্রতিটা মাকে, বোনকে, আপনারা তেল মশলা কম দিয়ে খুব হালকা মশলা দিয়ে এই গরমের দিনে খাবার খাওয়ার চেষ্টা করবেন। আপনার বাচ্চাদেরকে খুব হালকা মশলা দিয়ে রান্না করে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এখন কিন্তু অনেক বাচ্চারাই অসুস্থ হয়ে পড়বে, তাই একটু সতর্ক থাকতে হবে। এই ট্যাংরা মাছগুলো আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর প্রথমে কিন্তু আমি ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে কষিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, কারণ আমি যদি এগুলোর সাথে আলু দিয়ে দেই তাহলে কিন্তু মাছটা লাড়াচাড়ার সাথে ভেঙে যাবে। তাই আমি কিন্তু মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। তারপর আবার কষানো হয়ে যে গেছে যখন আলুটা, তখন কিন্তু আমি আবার মাছগুলো দিয়ে দিয়েছি এবং উপরে টমেটো দিয়ে দিয়েছি। আর অন্য পাশের চুলায় কিন্তু তরকারির জন্য পানি বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে পানি দিয়ে দিয়েছি। কি আর বলবো, রাস্তার পাশে যখন বাসা হয় তখন সারাক্ষণই শুধু শব্দই থাকে। রাত বলেন দিন বলেন, কখনোই শব্দ ছাড়া থাকতে পারি না। তাই আমার ভিডিওতে বিভিন্ন শব্দ আপনারা পেয়ে থাকেন। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করতে পারেন। আমার প্রতিদিনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। এখন কিন্তু আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আর রুই মাছগুলো ভেজে নিয়ে আমি কিন্তু ডাঁটা শাক দিয়ে খুব সুন্দর করে একদম তেল মশলা কম দিয়ে রান্না করে নিব, কারণ আমরা মেয়েরা জানি আমাদের বাসায় কার কী পছন্দ। আমার মেয়েরা ঠিক এভাবে খাবার খেতে পছন্দ করে, তাই আমি ওদের জন্য খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। আপনারাও আপনাদের পরিবারের জন্য খুব সুন্দর করে রান্না করেন। প্রতিটা মা চেষ্টা করে তার সন্তানের জন্য, তার পরিবারের সকল মানুষের জন্য খুব যত্ন করে রান্না করার। মেয়েরা কিন্তু মায়াবতী, রূপবতী, ভাগ্যবতী, আর সব কিছুতেই কিন্তু মেয়েদের ভাগ্যটাই লাগে। একটা মেয়ে কিন্তু খুব কষ্ট করে তার সন্তানকে, তার সংসারকে সামলিয়ে কিভাবে সুখে থাকা যায়। আর এভাবেই যদি একজন ভালো হাজব্যান্ড তাকে সাপোর্ট করে, তাহলে তার জন্য এই সংসার জীবনটা পরিচালনা করা একদম সহজ। আর আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে এভাবে সুখে থাকার তৌফিক দান করে। আপনারা সবাই সবার ভিডিও দেখবেন, কারণ একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে। তাই সবাই সবার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবেন এবং লাইক দিতে অবশ্যই ভুলবেন না, কারণ একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক কষ্ট থাকে। আমি কিন্তু যখন কারো ভিডিও দেখা শুরু করি সম্পূর্ণ ভিডিও দেখি এবং লাইক দিতে কখনোই ভুলি না, কারণ আমার একটা লাইকে যদি আমার আপু ভাইয়াদের উপকার হয় তাহলে কেন একটা লাইক দিব না। আপনারাও ঠিক এভাবেই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।